মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নামটা শুনলেই একজন অত্যাচারী শাসকের কথা মনে পড়ে, তাই না? ইতিহাসে তো তাকে অত্যাচারী শাসক হিসেবেই দেখানো হয়। তিনি ধ্বংস করেছিলেন আমাদের বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। কিন্তু তোমরা কি জানো, আমাদের এই গঙ্গারামপুরে তার সমাধি আজও পূজিত হয়। প্রতি বছর এখানে মেলা বসে, যেখানে হিন্দু মুসলিম এক হয়ে শ্রদ্ধা জানায় এই মানুষটিকে। বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার পূজিত হয় বখতিয়ার খিলজির সমাধি, বসে বিশাল মেলা। তোমরা কি জানো বখতিয়ার খিলজির সমাধি কোথায় রয়েছে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1199 থেকে 1203 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা আক্রমণ করে। সেই সময় বাংলায় সেন রাজবংশের শাসন চলত। বখতিয়ার খিলজি অতর্কিত আক্রমণ করে রাজা লক্ষণ সেনকে পরাজিত করেন এবং গৌড় দখল করেন। এরপর তিনি দেবকোট, যা বর্তমানে গঙ্গারামপুর নামে পরিচিত শহরটি দখল করে এবং সেটিকেই তার রাজধানী বানায়। বখতিয়ার খিলজির মৃত্যুর কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন তিনি অসুস্থ হয়ে মারা যান, আবার কারো মতে তিব্বত অভিযানে ব্যর্থ হওয়ার পর হতাশা এবং অসুস্থ হয়ে পড়লে তার সেনাপতি আলী মর্দান তাকে খুন করে। বখতিয়ার খিলজির মৃত্যুর পর তাকে পীরপাল গ্রামে সমাধি দেওয়া হয়। তারপর থেকেই পূজিত হয়ে আসছে এই অত্যাচারী শাসক। প্রতি বছর বৈশাখ মাসের বৃহস্পতিবার করে এখানে বিশাল মেলা বসে। এটা হচ্ছে বখতিয়ার খিলজির মাদার। এটা আমরা পীরের সেবা হিসাবে আমরা বাপ ঠাকুর দ্বারা প্রতি বছর বহুত দিন ধরে মানে ঠাকুর দ্বারা করে গেছে। তার আমরা এখন তার নাতি প্রতিবার ছেলে আমরা সেবক হিসাবে মেনে আসতেছি। এই জিনিসটা যেভাবে আছে একটু যদি সবাই যদি সাহায্য করে জিনিসটা ভালো হয়। দূর দূরান্ত থেকে লোক আসে এই জায়গাটা মানত টানত করে যায়, সেবক ভালো হয়, লোকে অনেক কিছু মনস্কামনা পূর্ণ হয়। কোন কোন ধর্মের লোক এখানে আসে? বিভিন্ন জাতির ধর্ম, কোনো জাতির ভেদাভেদ নেই, কোনো জাতির কোনো ভেদাভেদ নেই। সব জাতির লোক আসে এখানে তার সেবা করে। কত বছর হচ্ছে এটা? মোটামুটি 500 বছর আমার জ্ঞানে আমি যেটা দেখতেছি। আমারও 60 বছর পুরানো হলো, বাবার 90 বছর। আমার দাদুর ইন্তিকাল হয়ে গেছে, দাদুর হাত ধরে আসতাম। এটা আমার দেখাশোনা। কোন মাসে এটা পুজো হয়? আর এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম বুধবার করে। এটা একটা খাসি দিয়ে আমাদের সিন্নি করা লাগে, উরুস করা লাগে। এই উরুসের মাধ্যমে এই মেলাটা প্রতি বৃহস্পতিবার বৈশাখ মাসে 4টা পাক 5টা পাক এটা হয়। প্রতি বৃহস্পতিবার করে হয় মেলা বসে। এখানে মেলা বসে একদম জাঁকজমক মেলা। আজকে একটু কম আছে, সামনে বৃহস্পতিবারে লোকারণ হয়ে যায়। কোথা থেকে ভক্তরা আসে? বহু দূরান্ত থেকে লোক আসে। কলকাতা আসে, শিলিগুড়ি আসে, মালদা আসে, বালুরঘাটের আসে, বিভিন্ন এলাকার লোক আসে এখানে। পীরপাল গ্রামে কিন্তু একটা পুরনো প্রচলন আছে, সেটা হচ্ছে এখানকার মানুষজন কিন্তু খাটে ঘুমায় না, কারণ তারা মনে করেন খাটে ঘুমালে নাকি অমঙ্গল হয়। তবে ধীরে ধীরে ওই এলাকার মানুষ কিন্তু খাট ব্যবহার করতে শুরু করেছে। অনেকজনে পারে, কিন্তু আমাদের যেটা ভাগীদারি গোষ্ঠী আমরা কিন্তু পারি না। আমরা পারি না তার কারণ আমার এর আগে বাপ দাদুরা ওরাও পারেনি। চকিতে ঘুমানো যায় না? না। ঘুমালে কি সমস্যা? ওই নামাই বলে আগে রাখতো। আর আরেকটা কথা যে আমরা এইরকম ইটের ঘর ছাদ দিতে পারি না, ইট দিয়ে উঠাইয়ে কোঠা বিছাই তারপরে ওই টিন দিয়ে ইয়ে করতে হয়। পুরনো এই ঐতিহাসিক স্থানটি সংস্কার না হওয়ার কারণে কিন্তু ধ্বংসের পথে। বখতিয়ার খিলজির মাজারের চারপাশের প্রাচীর প্রায় ভেঙে গেছে। অনেকবার প্রশাসনকে জানিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। আজকে হয়তো আমরা বখতিয়ার খিলজির এই সমাধি দেখতে পাচ্ছি, কিন্তু এই সমাধি যদি সংস্কার না হয় তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এর কিছুই দেখতে পাবে না। তো যাই হোক বন্ধুরা, বখতিয়ার খিলজির এই সমাধিটি রয়েছে আমাদের গঙ্গারামপুর ব্লকের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর পীরপাল গ্রামে। গুগল ম্যাপের সাহায্যে তোমরা খুব সহজে এখানে আসতে পারবে। আজকে ছিল বৈশাখ মাসের 2য় বৃহস্পতিবার। আরও 3 সপ্তাহ পূজিত হবে বখতিয়ার খিলজির এই সমাধি। তাই কেউ যদি যেতে চাও তাহলে অবশ্যই যেতে পারো পীরপালে অবস্থিত বখতিয়ার খিলজির এই সমাধিতে।